শরীরের শক্তি দেখাতে গিয়ে লাল কার্ড দেখে গেলেন আর্জেন্টাইন বাজপাখি এমিলিয়ানো মার্টিনেজ। নামে বাজপাখি হলেও যেন ক্ষিপ্ত ষাঁড়ের মতোই চড়ে বসলেন প্রতিপক্ষ দলের হজল্যান্ডের গায়ে। এতে করে ইজি গোল বঞ্চিত হয় ম্যানচেস্টার ইউনাইটেড। আর লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এমিলিয়ানো মার্টিনেজ। আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এমিলিয়ানো মার্টিনেজ নিজের মধ্যেই খুঁয়ে থাকা এক গোলকিপার। আত্মবিশ্বাসে ভরপুর এই গোলকিপার 1-1 কিংবা পেনাল্টিতে বেশ সফল, তবে ওপেন প্লেতে বিশ্বসেরাদের কাতারে নাও থাকতে পারেন তিনি। এবার নিজের অতি আত্মবিশ্বাস আর শক্তি প্রদর্শনী যেন কাল হয়ে দাঁড়ালো এমিলিয়ানোর জন্য। দেখলেন লাল কার্ড, আর তার লাল কার্ডই কাল হয়ে দাঁড়ালো তার দল অ্যাস্টন ভিলার জন্য। ওই এক ভুলের কারণে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলা হচ্ছে না অ্যাস্টন ভিলার। ঘরের মাঠে কাল ইতিবাচক আক্রমণাত্মক ফুটবলই খেলে ম্যানচেস্টার ইউনাইটেড। শুরুতেই মেসন মাউন্টের দুটি শট মার্টিনেজ দারুণভাবে রুখে দেন। পরে দিয়াগো দালোতের একটি শট পোস্টে লেগে ফেরত আসে। প্রথমার্ধে ভিলা একটিও শট নিতে পারেনি। মার্টিনেজের লাল কার্ডের ঘটনা ছিল নাটকীয়। নিজের বক্স ছেড়ে মাঝমাঠের দিকে দৌড়ে এসে ম্যানুর রাসমুস হুজলেন্ডকে ধাক্কা দিয়ে ফাউল করেন তিনি। লং পাস ধরে এগিয়ে যাচ্ছিলেন হজলুন্ড, এতে রেফারি আর্জেন্টাইন গোলরক্ষককে সরাসরি লাল কার্ড দেখান। দ্বিতীয়ার্ধে ম্যান ইউ অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ দুটি দূরপাল্লার শট মিস করেন। হজলুন্ডও দুটি ভালো সুযোগ নষ্ট করেন। পরে একবার বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। ৭২ মিনিটে ভিলার হয়ে ম্যান ইউর জালে বল পাঠান মর্গান রজার্স, কিন্তু রেফারি থমাস ব্রামাল গোলটি বাতিল করে দেন ম্যান ইউ গোলরক্ষক আলতাই বায়ানদিলকে ফাউলের দায়ে। এরপর ক্ষুব্ধ ভিলার হতাশা আরও বাড়ে যখন আমাদ দিয়ালো পরক্ষণেই দুর্দান্ত হেডে ম্যান ইউকে এগিয়ে দেন ৭৬ মিনিটে ১-০ ব্যবধানে। পরে ক্রিস্টিয়ান এরিকসন পেনাল্টি থেকে গোল করে জয় নিশ্চিত করে ম্যানুর। অথচ এই ম্যাচে সমতা নিয়ে শেষ করলেও আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারত অ্যাস্টন ভিলা। তবে হারার কারণে সমান ৬৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন্স লিগের জন্য যোগ্য দল হলো নিউক্যাসল।